নমস্কার, আমি শিবপ্রসাদ হালদার। দীর্ঘ ৫৫টি বছর সাহিত্য জীবনে অতিবাহিত হবার মাঝে ইতিমধ্যে যে তিক্ত অভিজ্ঞতা আমার ক্ষতবিক্ষত হৃদয়ে সঞ্চিত হয়েছে, সেখান থেকে সামান্য একটুখানি ব্যথা আমার লেখা কবিতার মাধ্যমে আপনাদের মাঝে প্রকাশ করছি। আপনাদের চিন্তা ও চেতনায় এই প্রাপ্ত আঘাতের মূল্যায়নে নিরপেক্ষ সুচিন্তিত মন্তব্য ব্যক্ত হলে অত্যন্ত খুশি হব। সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজ আমার স্বরচিত কবিতা নির্লিপ্ততার অন্তরালে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার জন্য রইল অনুরোধ। স্বরচিত কবিতা নির্লিপ্ততার অন্তরালে। নিতান্ত নিরুপায়ে নগ্ন নির্লিপ্ততার অন্তরালে ওদের উপেক্ষা আর অবজ্ঞার অশোভন আচরণে উদ্ভূত ক্ষুব্ধ পরিস্থিতিতে আমার ৫৫ বছরের সাহিত্য সাধনার মাঝে এই প্রথম মনকে করেছে প্রচণ্ড ক্ষতবিক্ষত। বিবেকের দংশনে বারে বারে প্রশ্ন জাগায়, মহান মানবিকতার সঠিক মূল্যায়নে আত্মস্বার্থই যেখানে অগ্রগণ্য, একমাত্র ঈর্ষার বশে অপরের কুবুদ্ধিতে চক্ষুলজ্জার মাথা খেয়ে দিয়েছে যে জঘন্য সংকীর্ণ অমার্জনীয় পরিচয়। ভালো মানুষের সংশাস্তে গিয়ে মুখোশের উন্মোচনে ওরা আজ মানুষ নয়, শুধু স্তুতির অভিনয়ে পেতে চায় সায়। পক্ষপাতের প্ররোচনায় যাদের পারেনি করতে পরাস্ত, সেই সব নিরপেক্ষ সজ্জনেরা চাক্ষুষ দেখে শুনে উপস্থিত উপলব্ধিতে বড্ড বিস্ময়ে বলিষ্ঠ কণ্ঠে বলে, এমনটা কি কখনো মন থেকে মেনে নেওয়া যায়? কৃত কুকর্মের দুর্নাম ঢাকার আপ্রাণ প্রচেষ্টায় যাদের নেপথ্যের কারসাজিতে প্রলুব্ধ হয়ে অনাকাঙ্ক্ষিত বাহাদুরি দেখাতে গিয়ে কুলি, লেবার, মূর্খ, ক্রিমিনাল, আড়না ভাঙ্গা, মনগড়া অবমূল্যায়নে অপপ্রচার চালিয়ে করেছে বিভ্রান্ত। মণ্ডপের বিসর্জিত মা দুর্গার ভাঙ্গা চালায় ষষ্ঠীতলার নামে এক নির্বোধ সহচরকে সঙ্গ দিয়ে লাল কালিতে লিখিয়ে অপপ্রচারে করেছে আরও কলঙ্কিত। তবুও প্রত্যাশামতো পায়নি কিছুই, পেয়েছে শুধু তাচ্ছিল্যে তিরস্কার। অবশেষে হাতে গোনা মাত্র ২-১ অন্ধ পক্ষপাতীকে পাশে নিয়ে নির্লজ্জের মতো যতই অনুরোধ জানাক বারবার, আমি কিন্তু আমৃত্যুই জানিয়ে যাব বুক ভরা ব্যথা নিয়ে, শুধুই ধিক্কার।